আসসালামু আলাইকুম। টাঙ্গাইল জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শাকিলা আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। মাঝে মাঝে মনটা ভীষণ অশান্ত হয়ে যায়। অশান্ত মনকে শান্ত করার জন্য প্রকৃতির মাঝে ছুটে আসি। প্রকৃতি যেন মনের সব কথা বুঝে। প্রকৃতির মাঝে এলে প্রকৃতি কিভাবে যেন মনকে অনেক শান্ত করে দেয়। মানুষের সাথে প্রকৃতির একটা নিবিড় সম্পর্ক আছে, এটা প্রতি মুহূর্তে বুঝতে পারি। আজকের ভিডিওটাও আমি অনেক সকাল থেকে শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিলাম। আজকে আপনাদের ভাইয়া অনেক সকালেই উঠে চলে গেছে। অন্যান্য দিনে আপনাদের ভাইয়া দেরি করে ঘুম থেকে উঠে, যদি কোনো কাজ না থাকে সেক্ষেত্রে আমি আগে থেকেই উঠে যাই আর বিছানা গোছাতে আমার অনেক দেরি হয়ে যায়। তবে আজকে সকালেই বিছানা গোছাতে এসেছি। কয়েকদিন ধরে গরমের তীব্রতাটা কিছুটা কমেছে, তবে হালকা হালকা গরম, আবার এই ঠান্ডা এই শীত এরকম একটা আবহাওয়া। তবে ফ্যান প্রতিদিনই চালাতে হয়, কিছুক্ষণ চালাই আবার বন্ধ করি, এভাবেই চলতে থাকে। ওই যে সন্ধ্যা রাতে বিছানার উপর দিয়ে যে কাপড়গুলো রেখেছিলাম এগুলো কিন্তু ফ্যানের বাতাসেই শুকিয়ে গেছে। তবে শেষ রাতের দিকে ফ্যানটা অফ করে দেই। ফ্যানের বাতাসে কাপড়গুলো একদম ভালোভাবে শুকায়নি, কিছু কিছু ভেজা আছে। আর সকালবেলা রোদ উঠলে কাপড়গুলো রোদে দিয়ে দিব। এখন এখান থেকে সরিয়ে বারান্দায় নিয়ে রাখবো, যাতে রোদ উঠলে সাথে সাথে নিয়ে মেলে দিতে পারি। বেশ কিছুদিন হয়ে গেছে ফ্রিজের উপরটা মোছা হয় না, আর আজকে একটু হাতে সময় পেলাম আর ভাবলাম যে ফ্রিজের উপরটা একটু মুছে নেই। ফ্রিজের উপর দিয়ে সামনে দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, আর মাঝে মাঝে ফ্রিজে একটু পানি ছিটা দিয়েও মুছে নিই। তবে আজকে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। ফ্রিজের উপরে যে মানি প্ল্যান্টটা রেখেছি এটা আমি মাটি দিয়ে রেখেছি, পানিতে না। এজন্য কয়েকদিন পর পর এটাতে পানি দিতে হয়। প্রায় আমি 2-3 দিন পর পর পানি দেই, এতে করে হয়ে যায়। বেশি একটা মনে থাকে না, কারণ এই জায়গাটায় পানি দিতে হবে এই কথাটা কেমন কেমন করে জানি ভুলে যাই। যদিও কিন্তু এটা ঘরের মধ্যে, তবে আজকে মুছতে এসে মনে পড়লো আর পানিটা দিয়ে দিলাম। আমার শোকেজের উপরটা এখন একদমই পরিষ্কার, মানে কোনো জিনিসপত্র রাখি নাই তেমন একটা। আগে অনেক কিছু দিয়ে শোকেজের উপরটা ভর্তি থাকতো, আর এখন একদম আমি ওই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, সব জিনিস নামিয়ে নিছি। আর আমার ঘরে প্রচুর ইঁদুর উৎপাত করছে কয়েকদিন যাবো, যার জন্য ওখান থেকে জিনিসগুলো সরিয়ে রাখছি। ইঁদুর একটা একটা করে জিনিস নিয়ে যায়, পরে আমি পাই না, মানে শোকেজের পিছন দিয়ে ফেলে রাখে, এতে করে আমার তুলতেও সমস্যা হয়। আর তাছাড়া শোকেজের উপরটা পরিষ্কার থাকলে মোছামুছি করতেও সুবিধা হয়, আর এই জন্যই সবকিছু সরিয়ে নিচ্ছি। ঘরদোর পরিষ্কার থাকলে মনটাও অনেক ভালো লাগে। দেখবেন ঘরটা নোংরা থাকলে মনটা কেমন জানি লাগে, যে কখন পরিষ্কার করব, কখন মুছবো, কখন কি করব, মানে একদম ভীষণ খারাপ লাগে। কিন্তু ঘরটা যখন গুছিয়ে বের হই তখন অনেক ভালো লাগে। আমার এই ছোট্ট টেবিলটাই তেমন কিছু করি না, এখানে রাইস কুকারটা থাকে, মাঝে মাঝে এখানে ভাতটা রান্না করি। আর তাছাড়া টেবিলটা খালিই থাকে। যেহেতু খালি থাকে তাই আজকে ভাবলাম যে এখানে কিছু গাছ রেখে দেই। আমার যে মানি প্ল্যান্ট গাছগুলো আছে, অনেকগুলো গাছ আমি রেডি করে রাখছি, আরও কিছু গাছ আছে যেগুলো রেডি করতে হবে। তো এইখানটায় রাখলে মনে হলো যে ভালো লাগবে, তাই দুটো গাছ এখানে এনে রাখবো সেটা চিন্তা করেছি। এই তো টেবিলটা মুছে নিয়েছি আর গাছ দুটো এনে এখানেই রাখলাম। 2টা কৌটাই গাছ বেশি হয়ে গেছে, এখানে আরও অনেকগুলো গাছ সরিয়ে নেওয়া যাবে এখান থেকে আর কি। আমি ভাবছি যে আরও কিছু কৌটা এখান থেকে গাছ সরিয়ে নিয়ে দিব। তো যাই হোক, এখন আমি ঘরটা ঝাড়ু দিতে আসলাম, ঝাড়ু দিয়ে ঘরটা আজকে মুছে নেব। তো আমার ঘরটা কিন্তু মোটামুটি বেশ খোলামেলা এবং বড়সড়, যার জন্য ওই পাশটাও খোলামেলা। ওই পাশে আগে টেবিল ছিল, টেবিলটা সরিয়ে রাখছি, যার জন্য ঘরটা কেমন একটু ফাঁকা ফাঁকা লাগতেছে। তো ওইখানে আরেকটা কিছু রাখবো, সেজন্য জায়গাটা ফাঁকা করছি। তো কি রাখবো না রাখবো সেটা আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। আগে প্রতিদিনই ঘর মুছতাম, আর এখন আর প্রতিদিন মুছি না, 2 দিন 3 দিন এরকম পর পর আর কি ঘরটা মুছি। আর বিশেষ করে ঘরটা যখন বুঝতে পারি যে ময়লা হয়েছে তখনই মুছি, তাছাড়া মুছি না। এখন মুছতে আর ভালো লাগে না, কাজ করতে কেন জানি বেশি একটা ভালো লাগে না। কিছু কিছু দিন আছে কাজ করতে খুব ভালো লাগে, একদম মনের খুশিতে কাজ করি। আবার কিছু কিছু দিন আছে এত বেশি খারাপ লাগে যে কোনো কাজ করতে ইচ্ছা করে না। তবে আজকের দিনটা আমার একটু ভালো লাগতেছে, আর সেজন্য এতগুলো কাজ একসাথে করে নিচ্ছি। দেখাই, আপনারা ততটুকুই দেখেন। হয়তো বলবেন যে কোথায় কি কাজ করছেন। আসলে আমি পাশের রুমটাও কিন্তু এর মধ্যে ঝেড়ে নিয়েছি, মানে মাকড়সাটা ঝেড়ে নিয়েছি, আর ওটা কিন্তু আপনাদের দেখাইনি। সব মিলে অনেকগুলো কাজ ছিল, কিন্তু সব কাজ তো মাত্র 1 মিনিট 2 মিনিটের মধ্যে আপনাদের দেখাই, সেজন্য মনে হতে পারে যে কি এমন কাজ, সেটা আবার বলতে হয়। আপনাদের সারাদিনের সব কাজ যদি দেখাই ক্যামেরার মধ্যে, যদি আপনারা দেখতে থাকেন আপনারা অস্থির হয়ে যাবেন। এত লম্বা ভিডিও আপনারা দেখবেন না, বিরক্ত হয়ে যাবেন। আর সেজন্য অনেকই কাজ আছে যেগুলো একদম ক্যামেরার সামনে আনিই না, ওই থেকে কিছু কিছু কাজ ক্যামেরার সামনে এনে আপনাদের শেয়ার করি, এই আর কি। ঘরের ভিতরটা মুছে নিয়েছি, আর এখন আমি সিঁড়িটা মুছে নিচ্ছি। আর ঘরের ভিতরটা যদি নাও মুছি, কিন্তু সিঁড়িটা কিন্তু প্রতিদিন 2বার করে আমার মোছাই হয়, কারণ সিঁড়িতে মুরগি উঠে, অনেক সময় কুকুর আসে, বিড়াল আসে, এগুলা এসে সিঁড়িটা একদম বালি দিয়ে কিচকিচ করে ফেলে। আর এই সিঁড়িতে আমরা অনেক সময় বসেও থাকি, সেজন্য সিঁড়িটা আমি সকাল বিকাল 2বার করে মুছে নিই। আমি যখন এই ঘরটা করি, ঘরটা করার সময় মিস্ত্রি দিয়ে রং করাই, আমার সিঁড়িটা অনেক কালো কুচকুচে ছিল, কিন্তু বৃষ্টিতে
বৃষ্টিতে একদম সিঁড়ির কালারটা নষ্ট হয়ে গেছে। ভাবছি যে আবার রং করে দেব, জানি না এই রঙগুলো থাকবে কিনা, তবে যতদিন থাকে থাকবে, তারপরে আমি রংটা করে নেব। সাদা রঙের সিঁড়ি আমার একদমই ভালো লাগে না, মোছার পর কালারটা দেখেন কত সুন্দর হয়, এই কালারটা আমার বেশি ভালো লাগে। আজ দুপুরে আমি খুবই সংক্ষিপ্ত রান্না করেছি, ডাল রান্না করেছি আর সাথে ছিল মাছ ভাজা। এটা একদম বিকালবেলা, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমি উঠানে বসে কিছু তিল ঘষে নিচ্ছি, মানে ঘষে এর চুচাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এগুলো একদম রেডি করে রাখলে যখন যা ইচ্ছা তাই খাওয়া যায়, পিঠা বানিয়ে খাওয়া যায়, ভর্তা বানিয়ে খাওয়া যায়। আর যেহেতু সামনে শীত, পিঠাটাই বেশি খাওয়া হবে। তো তিলগুলা ঘষে নিয়েছি আর এখন ঝেড়ে নিচ্ছি। তো ঝেড়ে নিতে নিতে আমি আজকের মতো আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।